আর রহমান, আমি আল্লাহ দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু, তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন দয়ালু। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের ভিতরে লেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খানা খাইতো না। উনার একটা অভ্যাস ছিল, মেহমান নিয়ে খানা খাইতো। একদিন যখন মেহমান পাইতেছে না, এমন সময় আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান নাই, খানা খাইতেছে না। সকালবেলা খায় নাই, দুপুরে খায় নাই, সন্ধ্যা হয়ে যাইতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বরের বিবি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি যেহেতু কোনো মেহমান পাইতেছেন না, খানা খাইতেছেন না, যান না, আপনি রাস্তায় বের হইয়া যান। রাস্তায় গিয়া যদি কোনো বতিক মুসাফির, কোনো অনারী ক্ষুধার্ত ব্যক্তি পান, তাকে নিয়ে আসবেন, তাকে মেহমান বানাইয়া আপনি খাবার খেয়ে ফেলবেন। আল্লাহর পয়গম্বরের বিবি যখন এই কথা বলেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তখন ওই রাস্তার ভিতরে পাইচারি করতে শুরু করে দিল। রাস্তার ভিতরে বের হয়ে গিয়েছে, দেখে কোথাও কোনো মেহমান খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বর বলে, তাকাইয়া দেখি একজন পথিক মুসাফির, একজন বৃদ্ধ মানুষ, প্রায় 80 বছরের বয়স হবে, এরকম একজন বৃদ্ধ মানুষ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, পাইচারি করতেছে। আল্লাহর পয়গম্বর বলে, আমি ওই মুরব্বির কাছে গিয়ে বললাম, ও মুরব্বি চাচা, আপনার কি খাবারের প্রয়োজন আছে কিনা, আপনি কি ক্ষুধার্ত কিনা। এমন সময় তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর পয়গম্বর বলেন, ও মুরব্বি, আপনার কি কোনো খাবারের দরকার আছে কিনা, খাবারের প্রয়োজন আছে কিনা। আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বি, আমি আপনাকে খাবার খাওয়াইতে চাই। এমনি মুহূর্তের ভিতরে ওই মুরব্বি চোখের পানি ফালাইয়া কাঁদতে শুরু করে দিয়েছে। বলে, ও নওজোয়ান, না না না, চিনি না, তোমার পরিচয় জানি না গো নওজোয়ান যুবক। আজকে 2 দিন যাবত, 3 দিন যাবত আমি খাবার খাইতে পারি না। তুমি যদি আমাকে খাবার খাওয়াও, আমার জন্য বলো আমার জন্য বড় ভালো হয় গো। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বি চাচা, আসেন, আপনি আমার সাথে আসেন, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। অনেক লম্বা কথা ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন নাকি মেহমান বানাইয়া তাকে তার বাড়িতে নিয়ে আসতেছে, অনেক লম্বা কথা, মেহমান ওই মুরব্বিকে নিয়ে আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পরে দস্তর বিছাইয়া খানা রেডি করে যখন নাকি ওই মুরব্বির সামনে খানা পরিবেশন করা হলো, ওই মুরব্বিকে আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বি চাচা, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বিসমিল্লাহ পরে খানা শুরু করেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন, কবর জিয়ারত করতেছি না তো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বি চাচা, বিসমিল্লাহ পরে খাবার শুরু করেন। এমনি মুহূর্তের ভিতরে ওই মুরব্বি ডাক দিয়ে বলে, ও তুমি নওজোয়ান যুবক, জানি না তোমার পরিচয় জানি না, আমি তো বিসমিল্লাহ বিশ্বাস করি না, আমি তো আল্লাহ মানি না, আমি তো একজন বেঈমান কাফের, আমি তো একজন অমুসলিম, আমি তো বিসমিল্লাহ পড়তে রাজি না। আল্লাহর পয়গম্বরের রাগ উঠে গেছে, গুসা উঠে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বি, আল্লাহর দেওয়া রিজিক খাইবা, আল্লাহর দেওয়া নিয়ামত খাইবা, আল্লাহর নাম নিবা না। না না, তুমি তোমার মতো নেমু খারাম আমার বাড়িতে আল্লাহর দেওয়া নিয়ামত খাইতে পারবা না। যাও যাও, আমার বাড়ি থেকে বের হয়ে দাও, বের হয়ে দাও। আল্লাহর পয়গম্বর ওই মুরব্বিকে দূর 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 করে তিরস্কার করে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে কাবীরের ভিতরে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ রহমান। আল্লাহ বলে, আর রহমান
রহমান, আমি আল্লাহ বড় দয়ালু। কেমন দয়ালু? এই দয়ালু বোঝানোর জন্য রহমানের ব্যাখ্যায় ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুহূর্তের ভিতরে জিবরাইলকে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরের কাছে পাঠায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আমার খলিল, ওগো আমার পয়গম্বর, তুমি যে এই বান্দাটাকে, আমার বান্দারে তার সামনে থেকে, খাবারের সামনে থেকে আমার বান্দাটাকে বিদায় করে দিলা, ও আমার খলিল, না না না, তুমি কাজটা ঠিক করো না। ওগো পয়গম্বর, না না, তুমি কাজটা ঠিক করো না। কেন তুমি তাকে এই খাবারের সামনে থেকে দূর 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 করে তিরস্কার করে বিদায় করে দিলা? এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও রব্বুল আলামিন, কেন বিদায় করছি জানেননি? কেন বিদায় করছি? এই মুরব্বী আপনাকে বিশ্বাস করে না, আপনার নাম নেয় না। যেই ব্যক্তি আপনাকে বিশ্বাস করে না, আপনার নাম নেয় না, তাকে কেমন করে আমি আপনার নিয়ামতটা খাওয়াই, আমি তাকে দূর দূর করে তিরস্কার করে ধমক দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না খলিল, তুমি কাজটা ঠিক করো না। যাও 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 যাও, জলদি করে যাও, জলদি করে যাও। তার হাতে পায়ে দইরাই না, বিসমিল্লাহ পড়লেও খাওয়াও, না পড়লেও খাওয়াও। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আমার পয়গম্বর, না না না, সে বিসমিল্লাহ পড়লেও তাকে খাবার দাও, না পড়লেও তাকে খাবার দাও। সে বিসমিল্লাহ পড়লেও খাওয়াও, না পড়লেও খাওয়াও। আল্লাহর পয়গম্বর বলে, ও রব্বুল আমিন, বিষয়টা বুঝলাম না। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আমিন বলে, ও আমার খলিল, শুনো শুনো, এই লোকটা 80 বছর 70 বছর, এমন কি এই একদিনও আমার বান্দা, একদিনও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, একদিনও সে আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না। সে মূর্তির পূজারি করে, সে মূর্তি পূজারি, সে আমি আল্লাহকে বিশ্বাস করে না, সে আমি আল্লাহকে অস্বীকার করে। এরপরেও আমি আল্লাহ একদিনও তাকে না খাওয়াইয়া রাখি নাই রে। ও আমার খলিল ইব্রাহিম পয়গম্বর, যাও যাও, জলদি করে। আমার বান্দা অনাহারি থাকবে, আমার বান্দা ক্ষুধার্ত থাকবে, আমার বান্দা ব্যথিত দিল নিয়ে থাকবে। আমি আল্লাহর কুদরতি দিল সহ্য করে না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ দৌড়াইয়া ওই মুরব্বির পিছনে দৌড়াইতে শুরু করে দিল। ওই মুরব্বির পিছনে দৌড়াইয়া যায়, আর ওই মুরব্বিকে গিয়া বলে, ও মুরব্বি চাচা, আসেন, আমার বাড়িতে আসেন। আপনি বিসমিল্লাহ পড়লেও খাবার খান, না পড়লেও খাবার খান। আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ বলে, ও মুরব্বি চাচা, আপনি খাবার খান, আমারে আল্লাহর কাছ থেকে বাঁচান। এমন সময় ওই মুরব্বি চাচা ডাক দিয়ে বলে, ও নওজোয়ান যুবক, তোমার পরিচয় জানি না, তোমার পরিচয়টা কি? এমনি মুহূর্তের ভিতরে তাফসীরে কাবীরের ভিতরে লেখা হয়, ওই সময় আল্লাহর পয়গম্বর, ও মুরব্বি চাচা, আমি এই জমানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও মুরব্বি চাচা, আমি এই জামানার নবী, এই জামানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সময় মুরব্বি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, ও গো আল্লাহর পয়গম্বর, তুমি তোমার বাড়িতে একটু আগে আমারে কাকুতি মিনতি কইরা নিলা, বড় আদর যত্ন করে নিলা, তোমার বাড়িতে দস্তর বিছাইলা, তুমি খাবার আমার সামনে পরিবেশন করলা। এরপরে যখন আমি বিসমিল্লাহ পড়লাম না, তুমি বললা বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করার জন্য। আমি যখন বিসমিল্লাহ পড়লাম না, তুমি আমাকে দূর 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 করে তিরস্কার করে তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছো। আবার কিছুক্ষণ পরে এখন দৌড়াইয়া আমার কাছে এসেছো, বিসমিল্লাহ পড়লেও খাবার খাও, না পড়লেও খাবার খাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহর পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত এর রহস্য না জানবো, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে যাব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার বোঝানোর উদ্দেশ্য আল্লাহ কত বড় দয়ালু। এই কথা আল্লাহ যে রহমান, এই রহমানের তফসির করতে গিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসিরে কাবীরের ভিতরে এই কথাটা তুলে ধরছেন। ভাইরা আমার, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মুরব্বী তখন আল্লাহ
আল্লাহর পয়গাম্বর খলিলকে বলে, ও খলিলুল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আপনি কেন আমাকে এখন আবার রিকোয়েস্ট করতেছেন, অনুনয় বিনয় করতেছেন? এই কারণ না জানার কারণ, এই কারণ যতক্ষণ না জানবো ততক্ষণ আমি আপনার বাড়িতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর বলে, ও মুরব্বি চাচা। আল্লাহর পয়গাম্বর বলেন, ও মুরব্বি চাচা, জানেননি আপনি যখন নাকি আমার বাড়ি থেকে বের হয়ে আসছেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া আমাকে ধমকের সুরে বলেছে, ওগো আমার পয়গাম্বর, আমার বান্দা বিসমিল্লাহ পড়লেও তাকে খাবার খাওয়াও, না পড়লেও খাবার খাওয়াও। ওগো আল্লাহ, ওগো মুরব্বি চাচা, আসেন আপনি বিসমিল্লাহ পড়লেও খাবার খাবেন, না পড়লেও খাবার খাবেন। এমন সবাই মুরব্বিকে বলতেছে, ওগো মুরব্বি, আজকে থেকে 70-80 বছর বয়স হয়ে গিয়েছে আপনার। এই 70-80 বছর বয়সের ভিতরে একদিনও আপনি আল্লাহর নাম নেন নাই, আল্লাহর নাম নেন নাই। আল্লাহর পয়গাম্বর কই মুরব্বি বলে, কেমনে নাম নিব আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। আল্লাহর পয়গাম্বর বলে, ও মুরব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে আমাকে মানে না, এরপরেও তো সে আমার বান্দা। আমার বান্দাকে তুমি খাবারের সামনে থেকে উঠাইয়া দিছো, আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত করে না। ও আমার পয়গাম্বর, যাও যাও জলদি করে তাকে আইনা খাবার খাওয়াও। ওই মুরব্বির দিল আল্লাহ পরিবর্তন করে দিছে, কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মুরব্বি আল্লাহর পয়গাম্বরকে ডেকে বলে, ও আল্লাহর খলিল, না 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 না, যে আল্লাহ আমাকে 70 বছর 80 বছর পর্যন্ত আল্লাহর নাম না নেওয়ার পরে, আল্লাহকে বিশ্বাস না করার পরেও আল্লাহ আমাকে একদিন অনাহারি রাখে নাই, আল্লাহ আমাকে 3 বেলা খাবার দিয়েছে, ওই আল্লাহকে যেহেতু আজকে চিনতে পারছি, না না, আল্লাহকে বিশ্বাস না কইরা আর আল্লাহর গোলাম না হইয়া একটা লুকমাও খানা আমি খাবো না, কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহর খলিলের কাছে কালেমা পড়ছে, মুসলমান হইছে। আমার বোঝানোর উদ্দেশ্য হইল আল্লাহ বড় দয়ালু। আল্লাহ কেমন দয়ালু? আল্লাহ আল্লাহর নাম না নিলেও আল্লাহ তার বান্দারে খাবার দেয়। কোন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এখন বাস্তবতা বুঝাইতে গিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনারা এলাকার এই মহল্লার মসজিদের ইমাম সাহেব যদি আজকে 5 দিন আপনাদের কাছে না বইলে গিয়া, বা 1 সপ্তাহ আপনাদের কাছে না বইলে গিয়া বাড়িতে থাকে, চাকরি থাকবো তো? হ্যাঁ, আপনারাটা থাকতে পারে, আপনার ইমাম সাহেবের মহব্বত করেন। হ্যাঁ, আপনার হুকুম যদি, আপনার অধীনস্থ কেউ যদি আপনার হুকুম না মানে, তাকে আপনি তা আপনার কাছ থেকে বিদায় করে দেন। আপনার দোকানের কর্মচারী যদি আপনার হুকুম না মানে, আপনার দায়িত্ব ঠিক মতো আদায় না করে, আপনি তাকে দোকান থেকে বের করে দেন গার ধাক্কা দিয়ে। আজকে ফজরের নামাজে তো অনেকে পড়েন নাই, কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন, জুড়ে বলেন। আল্লাহ কি সকালবেলা খানা দেয় না? আপনারা সকালবেলা আমাদেরকে খাবার দেয় না? আল্লাহ যদি দয়ালু না হইতো, আল্লাহ বলে আমি রহমান, আমি আল্লাহ যদি রহমান না হইতাম, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না এদেরকে আমি আল্লাহ 1 ফোঁটা পানিও খাওয়াইতাম না। এই এলাকায় যারা নামাজ পড়ে তাদের খেতে তো দান হয়, ঠিক আছে না? তাদের খেতে তো দান হয়। আর যারা নামাজ না পড়ে এদের খেতে তো দান হয় না, এদের খেতে তো দান হয় না, দান হয় না। যারা নামাজ না পড়ে এদের খেতে দান হয় না, কারণ এরা তো আল্লাহরে মানে না, হয় নাকি? আর যারা আল্লাহকে মানে, আল্লাহর গোলামি করে, এদের খেতেই তো শুধু দান হয়। হ্যাঁ, যারা তবলিগ করে এদের খেতেই দান হয়। যারা অমুসলিম এদের খেতে তো মনে হয় দান হয় না। আল্লাহ বলে আমি আল্লাহ দয়ালু, অমুসলিমের ক্ষেত্রেও বৃষ্টি দেই, মুসলমানের ক্ষেত্রেও বৃষ্টি দেই। যে আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তার ক্ষেত্রেও বৃষ্টি দেই। যে আমি আল্লাহকে না মানে, তার ক্ষেত্রেও বৃষ্টি দেই, তার ক্ষেত্রেও ফসল দেই। আমি আল্লাহ তার দিকে কুদরতি নজরে তাকায় থাকি। কখন জানি আমার বান্দা বলবে, আল্লাহ জীবনে যা করছি ভুল করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার বান্দাকে মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে আমার কুদরতি কদমে, আমি আল্লাহ আমার রহমতের কুলে উঠায় নিব। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্যই আসুন আল্লাহকে চিনতে হবে, আপনাকে আমাকে আল্লাহকে চিনা, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান। সারা জীবন একবারও আল্লাহর নাম নেয় না, এরপরেও আল্লাহ কোনো কিচ্ছু বলে না। এরপর আল্লাহ রহমতের দৃষ্টিতে বান্দার দিকে চাতক পাখির ন্যায় তাকায়া থাকে। বান্দা কখন জানি বলবে, আল্লাহ জীবনে যা করছি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহর ওয়াজ আপনারা করে শোনানি দরকার। যে অবস্থায় একটাবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা বলে আমি ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহর আওয়াজ যতটুকু এরিয়ার ভিতরে গিয়া পৌঁছেছে, এতটুকু এরিয়ার ভিতরে আল্লাহর যত মাখলুকাত আছে কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে সুবহানাল্লাহ। আপনি যখন সুবহানাল্লাহ বললেন, আল্লাহকে বললেন আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, তখন আল্লাহ বলে ওই তোর মুখ দিয়া গীবত করস, তোর মুখ দিয়া চুগলখড়ি করস, মিথ্যা কথা বলস, তুই বিড়ি খাস, সিগারেট খাস, তোর কত ধরনের গুনার কাজ তোর এই মুখ দিয়া হয়, এরপরেও তুই মাহফিলে আইসা এই বীরবাগের মধ্যপাড়া এই মাহফিলে আইসা কি সুন্দর আমারে বলতেছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ তখন বলে ও বান্দা সাক্ষী থাকো, ও ফেরেশতারা আমি আমার বান্দারও পবিত্র বানায় দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ আপনার আমার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। ভাইরা আমার আসুন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে আর রহমান, আমি আল্লাহ বড় দয়ালু। আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ যে বড় দয়ালু, আল্লাহ বড় দয়ালু, আল্লাহর চেয়ে বড় দয়ালু পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনারা বলতে পারেন মা আমাদেরকে ভালোবাসে, উদাহরণ দেই, মা যে আপনারা আমারে ভালোবাসে, আপনার মা আমার মা আপনাকে আমাকে ভালোবাসে। এই মা আপনার আমার হাত বানাইছে না চোখ বানাইছে? জুড়ে বলেন কিছু বানাইছে? শরীরে একটা চুল বানাইছে, একটা পশম বানাইছে? কিচ্ছু বানায় নাই। মা শুধু বারাটিয়া হিসাবে কয়দিন পেটে ধারণ করছে। এরপরেও মা সন্তানের অসুখ হইলে, সন্তান অসুস্থ থাকলে মা বলে আল্লাহ তুমি আমারও অসুস্থ করে দাও, আমার সন্তানটা সুস্থ করে দাও। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে বাড়িতে যাবেন মাহফিল থেকে, মাহফিল থেকে বাড়িতে গিয়ে দেখবেন যাদের জন্য আপনি মাথার গাম পায়ে ফালান সবাই দরজা লাগায় জানালা লাগায় ঘুমায় গেছে। বাড়িতে গিয়ে একটা টুকা দিবেন, মাত্র একটা শব্দ করবেন, একটা আওয়াজ করবেন, একটা ডাক দিবেন, মা সর্বপ্রথম দরজা খুলে দিব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই মা আপনারা আমারে কতটুকু ভালোবাসে। শুধু কয়দিন মা বারাটি হিসেবে পেটে রাখছে, এই কারণে মা বলে আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার সন্তানকে বাঁচায় রাখো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো এর চাইতে আরো কোটি গুণ বেশি আপনারা আমারে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আপনার আমার হাত বানাইছে, মুখ বানাইছে, নাক বানাইছে, চোখ বানাইছে। আল্লাহ আপনার আমরা সৃষ্টি করছে। আল্লাহ যখন নাকি দুনিয়াতে আমরা ছিলাম না, আসছিলাম না, তখন ও মায়ের পেটে আল্লাহ আপনাকে আমাকে খাবার দিছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার আসুন, এই মা আর মার ভালোবাসা এর চাইতে আরো কোটি গুণ বেশি যে আল্লাহ ভালোবাসেন, হাজার হাজার কোটি কোটি গুণা। আল্লাহ বলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা যদি বান্দা তোমার একার গুণা দ্বারা ভরপুর হয়ে যাও, এরপরেও জানিয়ে রেখো বান্দা আমি আল্লাহ রহমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কন্যা সুবহানাল্লাহ। এরপরেও আমি আল্লাহর দয়া থেকে তুমি নিরাশ হয়ে যাও না, তুমি আমি আল্লাহরে ডাকো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আল্লাহর নবী বলে কে পিছনে কাঁদে, তাকে সামনে আনো। যখন দেখা গেল আল্লাহর নবীর সাহাবী নৌজওয়ান নতুন সাহাবী, নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে ও দাহিয়াতুল কালবি তুমি কান্দো কেন, কান্নার কারণ কি? আল্লাহর পয়গম্বরকে দাহিয়াতুল কালবি বলে নবী গো আমি এমন এক গুনাহ করছি যেই গুনাহ আসমানের নিচে জমিনের উপরে কেউ করে নাই, ওই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবো কিনা? এমন সময় আল্লাহর পয়গম্বর বলে ও দাহিয়াতুল কালবি তুমি ইসলাম গ্রহণ করার পূর্বে যত গুনাহ করে থাকো না কেন, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার পিছনের সকল গুনাহ মাফ করে দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এরপরেও সাহাবী বলে নবী গো না, আমার মনে হয় আমি এমন গুনাহ করছি আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবী তুমি কি চুরি করেছো, ডাকাতি করেছো, জিনা করেছো? বলে না গো আল্লাহর পয়গম্বর এরকম কিছুই করি নাই।